নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রথমে এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। 1 কিলো চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1 কিলো চিকেনের মধ্যে টক দই লাগবে 100 গ্রাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর একটা গোটা রসুন কোয়া দিয়ে দিলাম। আর কোয়াটাকে ছাড়িয়ে গোটাই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। এখানে একটা গোটা নিয়েছি রসুন, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ নিয়েছি সর্ষের তেল, আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি চিড়ে ফালি করে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে হাত দিয়েই মাখতে হবে। এই কাজটা করতে হবে। করার পর এটা একদম ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেবো। এরপর আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা কতটা লাগবে 1 কিলো চিকেনের জন্য। 4টি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব, আর রসুনের থেকে আদাটা কম লাগবে, আমি ওই জন্য পরিমাপগুলো দেখিয়ে দিয়েছি। 2টো রসুন লাগবে 1 কিলো চিকেনের জন্য। এরপরে আমি মশলা, যেটা ফোড়নের মশলা, ওটা দেখিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, এখানে ছোট এলাচ 2টো, দারচিনি, আর দিয়েছি লবঙ্গ, আর অল্প জিরে। আর এখানে তেল গরম হয়ে গেছে, 5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা হবে। এরপরে আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো, খুব লাল লাল করে ভাজবো না। হালকা এখানে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। এরপরে এই যে তেলটা খুব গরম হয়ে থাকে, তো সেই জন্য তেলটাকে কি করব, একটুখানি গ্যাসের ফ্লেমটা বন্ধ করি আমি ফোড়নটা এখানে দেব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলোকে তুলে দিচ্ছি। তার কারণ এখানে যে ফোড়নটা দিয়ে দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা প্রথমে বন্ধ করি। ফোড়নটা যেহেতু অনেকটাই তেলটা গরম থাকে, দিয়ে দিয়েছি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম, আর ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এখানে লম্বা করেই কাটতে হবে পেঁয়াজটা এইভাবে। এরপরে দিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দেওয়ার পর এটাকে খুব একটা লাল লাল করে পেঁয়াজটা কিন্তু ভাজবো না। পেঁয়াজটা এখানে আমি 1 মিনিটের মতো ভাজবো হাই ফ্লেমে। খুব যে একদম লাল হবে তা না, পেঁয়াজের একটা বেশ ভালো তেলে ভাজলে যেরকম একটা হালকা সেন্ট বেরোয়, সেই সেন্ট পর্যন্ত এটা ভেজে নেব। এরপরে আমি একটা দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, আর চেরা কাঁচা লঙ্কা, ফেড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা পুরোটা মাছ বরাবর। 2টোর মতো কাঁচা লঙ্কায় ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 1 টেবিল চামচ চিনি এখানে লাগবে। চিনি দেওয়ার পর, চিনি তেলে দেবেন না, এখানে দেবেন। এরপরে এটা খুব ভালো করে আবারও আমি 30 সেকেন্ডের মতোই ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজতে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্টটা। আদাটা কিন্তু কম লাগবে, রসুনটা কিন্তু বেশি লাগবে, আদাটা কিন্তু কম লাগবে চিকেনের মধ্যে। এরপরে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দেওয়ার পর এটা মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত, কারণ এখন আমি কষানোটা একটু টাইম ধরে করব। এতক্ষণ পর্যন্ত কিন্তু হাই ফ্লেমে করেছিলাম, এখন কিন্তু ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে যাচ্ছে এবারে মশলাটা থেকে। এরপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। যখনই একটা বেশ ভালো সেন্ট বেরিয়ে যাবে মশলা থেকে, এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিতে হবে। টমেটো সসই দিয়েছি এখানে, আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর 1 টিস্পুনের মতো দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো আরও হাফ টেবিল চামচের মতো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা লাগবে। সেই জন্য আমি এখানে আবারও ওই হাফ টেবিল চামচ, মোট 1.5 টেবিল চামচের মতো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম আবারও একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরেও এটা তেল ছাড়া, একবারে যে দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আছে মশলার, একদম ডিপ হয়ে যাবে কালারটা। মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকবো। যখন দেখবেন ডিপ হয়ে গেছে, তখনই কিন্তু মাংসটা অ্যাড করব, কারণ টমেটো সসের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে, তাহলে খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেওয়ার পর একটু সামান্য জল, ওই যে পাত্রটাতে যে মশলাটা লেগেছিল ওটাই একটু ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, এবং হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে। ফ্লেমটা এখন কমিয়ে কষানো যাবে না, এখন কিন্তু ফ্লেমটাকে পুরোপুরি বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আর কি সুন্দর একটা মনে হবে যেন একদম মাখো মাখো লাগবে। এইভাবে যদি একবার রান্নাটা করেন, এই চিকেনের রেসিপিটা, অথচ লাল লাল
লাল ঝোলটাও দারুণ খেতে হয় একদম। এরপরে হচ্ছে আমি আলুটাকে এখানে দিয়ে দিলাম, কারণ আলুটা এখানে আমি চন্দ্রমুখী আলুই নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য নর্মাল আলু নিলেও অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে হয়তো আলুটা একটু সময় ধরে সেদ্ধ করতে হবে, মানে মাংসের সাথে। প্রথমের দিকে আমি আলুটা ওই জন্য দিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণ এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আর হচ্ছে আবারও হচ্ছে ভালো করে এটা নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে ফ্লেমটাকে এরপরে এবারে কমিয়ে দিয়েছি। এতক্ষণ বাড়ানো ছিল, ফ্লেমটা এবারে কমিয়ে দিয়ে এখানে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে এরপরে কষাতে থাকতে হবে মাংসটাকে। যখনই ঢাকা দিয়ে অনেকক্ষণ কষাতে থাকবো তখনই এটা থেকে জল বেরিয়ে যাবে, তাই কোনো সমস্যা নেই যে জল দিতে হবে না এখানে এখন। এরপরে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, একদম লো ফ্লেমে কষাতে থাকবো রান্নাটা। তবে আমি মাঝখানে অনেকবারই এগুলোকে নেড়েচেড়ে নিয়েছি, তবে অতবার আমি এখানে দেখাইনি আপনাদেরকে। এখানে এই যে এখন এর আগে আমি একবার নেড়েছিলাম, তারপরে এই যে এখন এইভাবে জল বেরিয়ে গেছে পুরোপুরি, আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আবারও একই প্রসেসে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর এখন ঢাকা খোলার পর আবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা সেরকম ঝাল ছিল না, সেই জন্য কাঁচা লঙ্কাটা মানে অল্প পরিমাণ দিচ্ছি। আর মানে খুব বেশি ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়াতে পারেন। এখানে আমার কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল ছিল না। এরপরে আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন এটা হচ্ছে একদম জল ছাড়ছে আর কষানোও হচ্ছে খুব সুন্দর। এরপরে আবারও একটু ধনেপাতা কুচি, মানে ধনেপাতা কুচিটা একটু বারে বারে দিলেই ভালো হয় আর কি, জিনিসটার সেন্টটা অনেক সুন্দর আসে। আর এরপরে গরম জল আমি এখানে 1 কাপের মতো অ্যাড করেছি, খুব বেশি না, যাতে একটু ঝোল ঝোল থাকে। আবার মানে ঝোল কারি টাইপের হয়, মানে খুব বেশি যদি জল দেন তাহলে দিতে পারেন, সেক্ষেত্রে ঝোলটা একটু বেশি হবে। আমি এখানে একটু কারি কারি টাইপেরই রাখতে চেয়েছি, সেই জন্য। এখন আবারও আমি এটাকে হচ্ছে লো ফ্লেমে ছিল, এটাকে ভালোভাবে আবারও তুলে নিয়ে আবার আমি মানে ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিলাম। এখন মোটামুটি রান্নাটা হয়ে গেছে, তবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। আমি প্রথমে আলুটাকে তুলে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে দেখলাম আলুটা পুরো নরম হয়ে গেছে। আবারও আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আলুটা পুরোপুরি দেখতে পাচ্ছেন ভেতর পর্যন্ত চলে যাচ্ছে, মানে চামচটা দিয়ে দেখলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। এরপরে ওপর থেকে আর কিছুই না, ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপরে চাইলে একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি পরিবেশন করব। এরপরে দেখতে পাচ্ছেন একদম লাল লাল ঝোল, মানে একদম রেডি কারি টাইপের, মানে যাকে বলে এটা হয়েছে। ঝোল হলে আর একটু জল দিতে হতো। বন্ধুরা, রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত, এর আর কোনো মানে অন্য কোনো কিছু লাগবেই না এই রেসিপিটা থাকলে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।